বিজেপিকে ঝাঁটা পেটার নিদান তৃণমূল নেতার। বীরভূমের ইলামবাজারের সভা থেকে নিদান পঞ্চায়েত সমিতির সহসভাপতির মন্তব্যেই বিতর্ক। বিজেপি কর্মীরা গ্রামে ঢুকলেই ঝাঁটা পেটার নিদান। কি বলেছেন তিনি মঞ্চ থেকে শুনব। বাঙালিদের ধাক্কা দিয়েছে, বাঙালিদেরকে অন্যায় করেছে, বাঙালিদের প্রতি নির্যাতন করেছে, তার জবাব আমরা বিজেপিকে দেব। প্রত্যেক মহিলাকে বলে দিচ্ছি, বিজেপির কোন কর্মী যদি আপনাদের দরজায় ভোট চাইতে যায়, সেই ঝাঁটা দিয়ে তাদেরকে বেরিয়ে বার করে তাদেরকে তারা করবে। পাল্টা তৃণমূল নেতাকে কটাক্ষ বিজেপির। বাংলা গড়বে থেকে আমরা বাংলা গড়বো। তোমার শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বিজেপির লোককে ঝাঁটা মারার দরকার নাই। আপনি অপর গোষ্ঠীর লোকের কাছে কবে ঝাঁটা খাবেন তার জন্য প্রস্তুত থাকুন। আর সেটা বিজেপির লোকের কাছে নয়, ওটা তৃণমূলের লোকের কাছেই আপনি ঝাঁটা খাবেন। তাই আমি বলবো, বিজেপিকে এত সস্তা ভাবার কিছু নেই। ঝাঁটা মারবে বলে ঝাঁটা খেয়ে নেবে। ভারতীয় জনতা পার্টিকে ঝাঁটা পেটালে সেই ঝাঁটাকে কীভাবে রুখতে হবে, প্রতিরোধ করতে হবে, সেটা তৃণমূলকে দরকার হবে না, বিজেপি একাই আছে। বিজেপির এই কটাক্ষ এবং গোটা বিষয় নিয়ে কি বললেন তৃণমূল নেতা শুনুন। বলেছিল আচ্ছা দিন আনবো, প্রত্যেকটি পরিবারে 15 লক্ষ করে টাকা দেব, কিন্তু সে দিয়েছে নির্যাতন, সে নোটবন্দি করেছে। তার জন্য আমরা মহিলাদের নিদান দিতে বাধ্য হচ্ছি। কোন বিজেপি নেতা নেত্রী যদি ভোট করতে যায়, তাদেরকে বলবে যে আগে 15 লক্ষ টাকা দিয়ে যা এবং বছরে 2 কোটি চাকরি দিয়ে যা, তারপর ভোট চাইতে আসবি, আর নচেত ঝাঁটার বাড়ি মেরে তারা করবো। শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলায় ভাষণে বাধা। ভাষণের মাঝেই কেড়ে নেওয়া হলো শিক্ষকের মাইক। শীতলকুচিতে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সভার সেখানেই কেড়ে নেওয়া হলো মাইক। দেখাচ্ছি সেই ছবি। আমাদের নিজেদের মধ্যে একটা মানসিকতা আছে যে আমরা আসি যাই মাইনে পাই, আমাদের এটা আমাদের ত্যাগ করতে হবে। কারণ একটা বেসরকারি স্কুল 50,000 টাকা 1 লাখ টাকায় চলে, কিন্তু একটা সরকারি স্কুলে 5 জন টিচার 40,000 টাকা করে বেতন পান, তাহলে 5-40 জন 2 লাখ টাকা মাসে পায়। একটা আমাদের নিজেদের মধ্যে একটা মানসিকতা আছে যে আমরা আসি যাই মাইনে পাই, আমাদের এটা আমাদের ত্যাগ করতে হবে। কারণ একটা বেসরকারি স্কুল 50,000 টাকা 1 লাখ টাকায় চলে, কিন্তু একটা সরকারি স্কুলে 5 জন টিচার 40,000 টাকা করে বেতন পান, তাহলে 5-40 জন 2 লাখ টাকা মাসে পায়। রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলায় বাধা দেওয়া হলো, কিন্তু কি কারণে মাইক কেড়ে নেওয়া হলো? যে বা যারা মাইক কেড়ে নিলেন তাদের কি বক্তব্য? কেন কাড়লেন মাইক শিক্ষকের? দেখো, শীতলকুচির গোসাইহাট এলাকায় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। সেখানে তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির যারা শিক্ষকরা রয়েছিলেন তারা যেমন উপস্থিত ছিলেন, তেমনি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবং সংগঠনের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন। যেখানে দেখা যায় ভিডিওতে যে একজন শিক্ষক বিভিন্ন অভিযোগের বিষয় নিয়ে কথা বলছেন, বিভিন্ন সমস্যা কেন্দ্রিক বিষয় নিয়ে কথা বলছেন এবং কথা বলার সময় তার মাইকটা কেড়ে নেওয়া হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচিতে। তবে প্রাথমিক শিক্ষা সংগঠনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে প্রত্যেক শিক্ষককেই তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু কথা বলতে বলা হয়েছে। সেখানে একজন শিক্ষককে দীর্ঘক্ষণ ধরে কথা বলছিলেন, বাকি শিক্ষকদেরও কথা বলা প্রয়োজন। তাকে বারবার বলার পরেও তিনি কিন্তু মাইক ছাড়ছিলেন না, তাই তাকে সেখান থেকে বিরত করা হয়েছে। কোনোভাবে মাইক কেড়ে নেওয়া হয়নি বলে তাদের দাবি। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এমন কোনো ঘটনাই ঘটেনি। তবে বিজেপি অবশ্য এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছে। বেশ, আমাদের জেলা প্রেসিডেন্ট স্যার এই দুজনের মূল বক্তব্য আমরা এটা মিথ্যা অভিযোগ। কারণ কালকে ওই মিটিংয়ে আমি ছিলাম, এরকম ঘটনা কোনো ঘটেনি। আসি পরের খবরে। ঘোষণার পরের দিনই লক্ষ্মী লাভ। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা। শুক্রবার থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত লক্ষ্মীর ভান্ডারের টাকা।
লক্ষ্মীর ভান্ডার 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য, যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। দিদি যেভাবে আমাদের মহিলাদের নিয়ে উন্নয়নের কথা এত ভাবছেন, আজ অব্দি মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো কেউ এটা ভেবেছে কখনো। তার জন্য দিদিকে অশেষ ধন্যবাদ জানাই। বৃহস্পতিবার রাজ্য বাজেটে ঘোষণা, শুক্রবারই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেল বর্ধিত লক্ষ্মীর ভান্ডারের টাকা। এতদিন লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1000 টাকা করে ভাতা পেতেন মহিলারা। SC ST হলে মাসে 1200 টাকা। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতার অঙ্ক 500 টাকা করে বাড়ানো হয়েছে। অর্থাৎ এখন থেকে লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে 1500 টাকা করে পাওয়া যাবে। SC ST মহিলারা পাবেন মাসে 1700 টাকা করে। শুক্রবার থেকে এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। 1500 টাকা আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে, এই সমস্ত মানুষদের অ্যাকাউন্টে। এই যে বলা এবং তার সঙ্গে সঙ্গে কাজের এই যে মিল, সেই জন্য আজকের আমাদের এই উল্লাস। আমারও সেই একই ম্যাচই শেষে টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভান্ডার কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানালাম। মুখ্যমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন 500 টাকা করে বাড়িয়েছেন, আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আর রাজ্যে দিদি মুখ্যমন্ত্রী আমাদের মেয়েদের কথা অনেক কিছুই ভাবে। হ্যাঁ, আমরা খুব খুশি। দিদি যেভাবে আমাদের মহিলাদের নিয়ে উন্নয়নের কথা এত ভাবছেন, আজ অব্দি মনে হয় না কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো কেউ এটা ভেবেছে কখনো। তার জন্য দিদিকে অশেষ ধন্যবাদ জানাই। 500 টাকা বাড়িয়েছে, অন্যের কাছে হয়তো কম, 500 টাকা কি হয়, কিন্তু আমাদের জন্য এই যে 1500 টাকা, এটা আমরা ভাবতেও পারছি না যে রাতারাতি দিদি এইভাবে বাড়িয়ে দেবে। খুব খুশি লাগছে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এ রাজ্যে প্রায় অর্ধেক মহিলা ভোটার। অনেকেই মনে করেন গত কয়েকটি নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের অন্যতম ফ্যাক্টর এই মা বোনেদের ভোট। মহিলাদের বিপুল সমর্থন তৃণমূলের দিকে যাওয়ার পিছনে অন্যতম বড় কারণ লক্ষ্মীর ভান্ডার। 26-এর ভোটের আগে সেই লক্ষ্মীর ভান্ডারেই আরও লক্ষ্মী লাভ জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই, যখন একটার পর একটা গ্রাম পুরুষশূন্য হয়ে যাচ্ছে, তো এই জায়গায় দাঁড়িয়ে যখন আপনি মহিলাদের দিচ্ছেন গ্রামের মানুষের কথা চিন্তা করে, তখন 1500 টাকা কেন দিচ্ছে? 500 টাকা বাড়িয়ে দিয়ে আপনি একজনের রাজনৈতিক বোধকে, তার মতামতকে কিনে নেবেন? মেয়ে দিচ্ছে 1500, মা লক্ষ্মী, আমরা মাকে ধরেছি অন্নপূর্ণা 3000। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম তো লক্ষ্মীর ভান্ডারটা চালু করেন, তখন তো বিজেপি বলেছিল ভিক্ষা এসব নেওয়া যাবে না। ক্রমশ বিজেপি শাসিত রাজ্যগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে লক্ষ্মীর ভান্ডার চালু করছে। বাংলা থেকে অন্য রাজ্যে 22 লক্ষ মানুষ কাজ করতে গেছেন, আর অন্য রাজ্য থেকে 1.5 কোটি তারা বাংলায় রয়েছেন। শ্রমিক ভট্টাচার্য বরং বিজেপি শাসিত রাজ্যগুলোকে বলুক তাদের রাজ্যের লোক পশ্চিমবঙ্গ থেকে ফিরিয়ে নিতে, ভ্যাকেন্সি হয়ে যাবে, বাংলার লোক ফিরে আসবে। নিউজ 18 বাংলা।